সুপ্রভাত বন্ধুরা, পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন পুষ্পরানী নার্সারির ইউটিউব চ্যানেল। এই গাছগুলো আমার বোনের বাড়ির ছাদে ছিল। বর্ষার মধ্যেই গাছগুলোকে আমি প্রুনিং করে দিয়েছিলাম এবং দেখুন কি সুন্দর আকার নিয়েছে গাছগুলো। বোনের বাড়ি থেকে আমি আমার বাগানে নিয়ে চলে এলাম। এগুলোকে মূলত মাল্টি গ্যাফটিংয়ের উদ্দেশ্যে আমি তৈরি করছিলাম বলা ভুল হবে। আমার ভগ্নিপতি অর্থাৎ বোনের হাজব্যান্ড এগুলোকে তৈরি করছিল, আমি শুধু প্রুনিংটা করেছিলাম। দেখুন কত ফুল ফুটে আছে একটা গাছে। 4 ইঞ্চি টবের গাছ, দেখুন 4 ইঞ্চি টবের গাছ, একটা ছোট্ট গাছ। এই দেখুন কত ফুল ফুটেছে। হেভি ব্লুমিং এই অ্যাডিনিয়াম গাছটির কোড নাম্বার P176 এবং এটি একটি কালার চেঞ্জিং ফুলও বটে। অসাধারণ কালার চেঞ্জ হয় এই ফুলটার মধ্যে। কোড নাম্বার P176। যারা হাওড়া এবং শিয়ালদা থেকে আসতে চান তারা হাওড়া কাটোয়া অথবা শিয়ালদা কাটোয়া যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসবেন জিরাট স্টেশনে। জিরাট স্টেশনে নেবে টোটোতে 8 থেকে 10 মিনিটের পথ বলাগড় সেনপাড়া। আপনারা বলাগড় সেনপাড়ার নার্সারিতে যাব বললেও যে কোনো টোটোওয়ালা আপনাদেরকে আমার নার্সারির সামনে এনে নামিয়ে দেবে। দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ থেকে আমাদের অনেক কাস্টমার আসেন। তাদেরকে প্রথমে আসতে হবে ব্যান্ডেল স্টেশন এবং ব্যান্ডেল জাংশন থেকে ব্যান্ডেল কাটোয়া অথবা হাওড়া কাটোয়া ট্রেন ধরে নামতে হবে জিরাট স্টেশন। জিরাট স্টেশন থেকে টোটোতে বলাগড় সেনপাড়া আমার নার্সারি আপনারা সহজেই চলে আসতে পারবেন। যোগাযোগ করার নাম্বারটা আপনাদের জানিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ নাম্বার 8967041150। আপনারা যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে দেবো। ফোন ধরা সবসময় সম্ভব হয় না। আর আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকবেন, তাহলে আপনারা নিয়মিত আপডেট পেয়ে যাবেন যে কোন সময় কোন ধরনের গাছ আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর এখন যে গাছগুলো দেখছেন এই ধরনের গাছই আমরা অনলাইনে বিক্রি করে থাকি, অফলাইনে এলেও পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা নিশ্চিন্তে আপনারা আসতে পারেন। এই সময় এলে অনেক ফুল আছে গাছে, ফুল ধরা গাছ আপনারা পেয়ে যাবেন। আমাদের শেডের মধ্যেও প্রচুর পরিমাণে গ্যাপটিং আছে। আর আপনারা এখন দেখছেন আমার যে প্রোডাক্ট ইউনিট, সেই প্রোডাক্ট ইউনিটেরই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের যে গ্যাপটিংয়ের গাছগুলো আপাতত বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এইভাবে টেম্পোরারি সেট বানিয়েছিলাম, কারণ অনেক গ্যাপটিং করার আছে এবং অনেক গ্যাপটিং গাছও আছে যেগুলোকে এইভাবে রাখতে হচ্ছে। দাঁড়িয়ে আছি আমার নার্সারির একেবারে শেষ প্রান্তে। আর ওই যে দূরে একটা বট গাছ দেখছেন, ওইখান থেকে আমার নার্সারিটা স্টার্নিং। ওখান থেকে এসে এল শেপ হয়ে এদিকে এসেছে। যা সেট দেখছেন সবই আমার নার্সারির। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো শরতের আগমনী বার্তা নিয়ে কিছু কাশফুল আমার নার্সারির একদম শেষ প্রান্তে প্রস্ফুটিত হয়ে আছে। দেখুন কি অপূর্ব লাগছে। এগুলো সব আমার মাদার গাছ। যা দেখছেন এইগুলো সব মাদার গাছ। এগুলো হচ্ছে অ্যাডিনিয়ামের ফল, আর এর মধ্যেই থাকে অ্যাডিনিয়ামের বীজগুলি। অনেকই ফল ধরে আছে আমার গাছে, দেখুন। হেভি ব্লুমিং এই ফুলটির কোড নাম্বার P153। কোড নাম্বার P153 প্রচুর পরিমাণে ফোটে একটি গাছে। আর সেটা তো আপনারা ফোটা ফুলগুলোকে দেখেই অনুমান করতে পারছেন
কোড নাম্বার P153। যে যাই বলুক না কেন, আমার তো মনে হয় সাদা ফুলের কোনো বিকল্পই হয় না। যত নতুন ভ্যারাইটিসের ফুলই আসুক, যত সুন্দর আইডি আসুক, এই ফুলগুলোকে দেখুন কত সুন্দর। কোড নাম্বার P67, এদের কোড নাম্বার P67। অনেকই পুরাতন একটি ফুল, প্রায় 14-15 বছর আগে এই ফুলটি আমার বাগানে এসেছিল। দেখুন এই অ্যাডিনিয়াম গাছটার পাতাগুলো কত সুন্দর। ফুল থাক বা না থাক, এই পাতাই অ্যাডিনিয়াম প্রেমীদের মন ভরিয়ে দিতে পারে। আর এই সুন্দর পাতার অ্যাডিনিয়াম গাছের সঙ্গে যদি সুন্দর এরকম একটি ফুল থাকে, সেটি তো আমাদের কাছে উপরি পাওনা। এই অ্যাডিনিয়ামটার কোড নাম্বার P37। এখন কোড নাম্বার অনুযায়ী আমার যে রেট চার্ট আছে তাতে 37 গাছের দাম 150 টাকা হওয়া উচিত, কিন্তু সমস্ত ভেরিগেটেড পাতার অ্যাডিনিয়াম গাছগুলোর মূল্য 200 টাকা পার পিস আমার নার্সারিতে। এই ফুলটা কোনো না কোনো গাছে আমার এখন প্রতিদিনই ফুটছে, তাই প্রত্যেকটা ভিডিওতেই দেখাচ্ছি। সব থেকে বড় ফুল আমার বাগানের এবং আমার দেখা সব থেকে বড় অ্যাডিনিয়ামের ফুল এটি। কোড নাম্বার P143। এই ফুলটা কালকে বা পরশু দিন আরও বড় হয়ে যাবে। এটিকে দেখুন কি সুন্দর, অসাধারণ কালার। কোড নাম্বার P140 করা হয়েছে। 140তে আগে অন্য একটি ফুল ছিল যেটার কোড নাম্বার 142, তাই ওটাকে পরিবর্তন করে সেই জায়গায় এই ফুলটার কোড নাম্বার করা হয়েছে P140। এই ফুলটার যেন কোনো বিকল্প হয় না, অসাধারণ সুন্দর এর রং, পার্পেল কালারের, এবং পেটালের গঠনটা দেখুন। পেটালের এই যে গঠনগুলো না, গঠনগুলো দেখলেই আপনার মনটা ভরে যাবে। এর বর্ণের যেমন পরিবর্তন হয়, এর পাতাটাও কিন্তু সুন্দর ভেরিগেটেড পাতা, এবং পাতার ভেরিয়েশানেও পরিবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ ভেরিগেটেড পাতা এবং কালার চেঞ্জিং পাতার কালার চেঞ্জিং ফুল এটি। কোড নাম্বার P138। এই ফুলটাকে দেখুন, অসাধারণ ফুল। কেন অসাধারণ বলছি, এই ফুলটার এই যে কালারগুলো আছে, এই কালার সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। সময়ের সঙ্গে তো অনেক অ্যাডিনিয়াম ফুলেরই কালার চেঞ্জ হয়, তাহলে এর বিশেষত্ব কী আছে? এর পাতাটা কেমন দেখছেন, সবুজ তাই না? সময়ের সঙ্গে সঙ্গে এই পাতার কালারও চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়ে পুরো সাদা রঙের পাতা হয়ে যাবে, একেবারে মনে হবে ভেলভেটের সাদা বর্ণের পাতা। এটাই হচ্ছে এর বিশেষত্ব। এই ফুলটার কোড নাম্বার P105। P104-এর আরও একটি ফুল, আরও একটু অন্য গাছে এবং অন্য রূপে। এই ফুলটার বারবারই এরকম রূপ চেঞ্জ হয়, সময়ের সঙ্গে বলবো না, একই সময়ে বিভিন্ন গাছে বিভিন্ন রকম, আর বিভিন্ন সময়ে একই গাছে বিভিন্ন রকম। এইটাই হচ্ছে এর বিশেষত্ব। আর আমার দেখা সব থেকে বেশি সংখ্যকবার কালার চেঞ্জ হওয়া ফুল এটি। কখনো এরকম, অন্য আরেকটি গাছে ফুটেছে এরকম, আর একটি অন্য গাছে ফুটেছে এই রকম। কি অদ্ভুত না? আর এই কারণেই বারবার আমি এই ফুলটার ভিডিও করি এবং আপনাদেরকে দেখাই। কোনো আইডি নেই, শুধু আছে ফুলের সৌন্দর্য। আইডি হয়তো আছে, আমার জানা নেই। কোড নাম্বার P104। হঠাৎই মেঘ করে এলো, সকাল থেকে রোদ ছিল। দেখুন আমার এই অ্যাডিনিয়াম গাছটাকে, এই ভর বর্ষাতেও এ কিন্তু বাইরেই পড়েছিল।
তাতে ফুল ফুটেছে। এটা যদি শেডের মধ্যে থাকতো এর ফুলের সংখ্যা অনেক বেশি থাকতো, পাতা ভরে থাকতো, গাছটা আরও সবুজ থাকতো। যেহেতু এটা সারা বর্ষায় এরকম বাইরে ছিল তাই ফুলের সংখ্যা অনেকটা কম, কিন্তু গাছের সৌন্দর্য তো আর কমেনি। দেখুন কত সুন্দর লাগছে গাছটাকে, একদম নর্মাল ভ্যারাইটিসের গাছ, কত শাখা পোশাখা সব নিয়ে গাছটা একদম পারফেক্ট, আমার তো তাই মনে হচ্ছে। এই ফুলটার আইডি আমার জানা নেই। আমরা যখন থেকে অ্যাডিনিয়াম ফুল পড়ছি বা অ্যাডিনিয়াম ফুলের প্রেমে পড়েছি তখন আইডি নিয়ে এত মাথা ব্যথা ছিল না, ছিল শুধু অ্যাডিনিয়ামের সৌন্দর্য। এই ফুলটার কোড নাম্বার আমার ক্যাটালগে P104, আর এই ফুলটা যে কোনো সুন্দর আইডিযুক্ত ফুলের থেকেও অনেক সুন্দর বলে আমার মনে হয়। তার কারণ এর বৈচিত্র্য। দেখুন একই ফুল, কোড নাম্বার P104 এটারও, অর্থাৎ এই ফুলটা বিভিন্ন সময় বিভিন্নভাবে বা একই সময়ে বিভিন্ন গাছে বিভিন্ন রঙে ফুটবে, যা খুব কম ফুলের মধ্যেই পরিলক্ষিত হয়। এটাও যে ফুল এটাও সে ফুল, কিন্তু দেখে মনে হচ্ছে সম্পূর্ণ আলাদা দুটো ফুল। আমি দুটো গাছকে সেই কারণে পাশাপাশি রেখে কম্পেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এই ফুলগুচ্ছ দেখছেন, কোড নাম্বার P104। এই ফুলটার কোড নাম্বার P62। এই ফুলটা কিন্তু একটা হেভি ব্লুমিং ফুলের মধ্যে পড়ে, কোড নাম্বার P62। লাইট ইয়েলো এবং পেটালের একটা বিশেষ গঠন বৈচিত্র্য আছে, যার জন্য এই ফুলটা এখনও মানুষের কাছে বা অ্যাডিনিয়াম প্রেমী মানুষের কাছে বেশ জনপ্রিয়, কোড নাম্বার P62। দেখুন কত গাছ আছে আমার, খুব ভালো লাগে গাছগুলো দেখতে এবং আপনাদেরকে দেখাতে, অনেক গাছ। এই গাছগুলোতে কত ফুল ফুটেছে দেখুন, সিটপট দাঁড়িয়েছে, জল দেওয়া হয়েছে, তো জলের ফোঁটাগুলো দেখুন কত সুন্দর লাগছে। এই ফুলটা দেখুন কি সুন্দর, পেটালগুলো একদম নর্মাল ফুল, ক্রস পলিনেশন হতে হতে খুব সুন্দর সুন্দর কালারও চলে আসে মাঝে মধ্যে। সিটপটগুলো দেখুন, এখন ফুলের কালারটা দেখুন সম্পূর্ণ সাদা মনে হচ্ছে না, আর এই ফুলটাই একদিন পরে দেখবেন একদম সুন্দর সাদা হয়ে ফুটেছে, কোড নাম্বার P339। এই ফুলটার কোড নাম্বার P10। ওই একদম প্রথমের দিকের ফুল এগুলো, কোড নাম্বার P10। খুব কালার চেঞ্জ হয়,
খুব সুন্দর ফুল এটাও। একই সাথে চারিদিকে আমাদের জল দেওয়া হয়, 2-3 জন মিলে দিতে হয়, তা নাহলে অসুবিধা হয়। নার্সারি ম্যানরা এই ধরনের গাছের লট আমার কাছ থেকে নিতে পারেন, বেশ সস্তায় পাবেন, এবং সেক্ষেত্রে আপনারা গাছগুলোকে নিয়ে বসিয়ে তৈরি করে বিক্রি করতে পারবেন। মোটামুটি একসাথে 100-150 ভ্যারাইটিস তো পাবেনই। এরকম প্রচুর গাছ আমার কাছে আছে, নার্সারি ম্যানরা নিতে পারেন, আপনাদের সুবিধা হবে এবং বেশ রিজনেবল প্রাইসেই হবে। ফুলটার কোড নাম্বার P12। সুন্দর আরও একটি ফুল দেখছেন, হেভি ব্লুমিং ফুল, কোড নাম্বার P75। কখনো কখনো এর ফুলটা কিন্তু ডিপ হলুদ হয়ে যায়, তবে বেশিরভাগ সময় এরকম একটি লাইট ইয়েলো হয়ে ফোটে, কোড নাম্বার P75। P95 কালার চেঞ্জিং ফুল দেখছেন, এটা অসংখ্য ফোটে গাছে, গাছ ভর্তি হয়ে ফোটে, প্রথমে হলুদ হয়, পরে এরকম পিঙ্ক হয়ে যায়, কোড নাম্বার P95। এই ফুলটার কোড নাম্বার P68। দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। এই ফুলগুলো কিন্তু কালার চেঞ্জিং ফুল, এবং বর্তমানে নতুন নতুন আইডির ভিড়ে এরা ম্লান হয়ে যায়নি, বরঞ্চ এরা স্বমহিমায় আবার ফিরে আসছে। যখনই আপনারা ওই নতুন আইডিগুলোর সাথে এদের কম্পেয়ার করবেন, দেখবেন এদের সৌন্দর্য সব ক্ষেত্রেই ওদেরকে টেক্কা দিয়ে দিচ্ছে। তাই পুরনো বলে অবহেলা না করে আপনারা সুন্দর ফুল দেখে অ্যাডিনিয়াম ফুলের গাছ কিনুন। কোড নাম্বার P68, কালার চেঞ্জিং ফুল এটিও। শীতকালী মরশুমি ফুলের চারা, প্যানজি, পিটুনিয়া, ড্যান্থাস, গ্যাজেনিয়া, অ্যান্টিনিয়াম, অ্যাস্টার, এইসব গাছগুলো, সেলোসিয়া, এরকম প্রায় 40-50 রকমের বীজ আমাদের ফেলা হয়, আর তাতে জল দেওয়া হয় এরকম স্প্রে মেশিনের সাহায্যে। এইভাবে স্প্রে করেই আমরা জল দিই, যেহেতু গাছগুলো খুব ছোট এবং খুব সূক্ষ্ম। আরও একটি P93 ফুল, দেখে মনে হচ্ছে ওটার সঙ্গে এটার যেন একটু পার্থক্য আছে। কালার চেঞ্জিং ফুল এটি, কোড নাম্বার P93। ফুলটাও কিন্তু খুব কালার চেঞ্জিং ফুল এবং বড় সাইজের ফুল, কোড নাম্বার P93। এই ফুলটার কোড নাম্বার P57। দেখুন প্রথম দিকে এগুলোর ভীষণ ডিমান্ড ছিল। ইয়েলো বলতে 10-15 বছর আগে আমরা এগুলোকেই বুঝতাম, এবং এগুলো যখনই কেউ আমার বাগানে দেখতো, তারা আনন্দে আত্মহারা হয়ে যেত যে এই রকমও অ্যাডিনিয়াম ফুল হয়। সে তো বহুদিন আগের কথা, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে নানান রকম নতুন নতুন ফুলও এসেছে, তবে এদের জৌলুস আজও অম্লান রয়ে গেছে। কোড নাম্বার P57। হেভি ব্লুমিং ফুল এটি, প্রচুর পরিমাণে ফোটে একটি গাছে, তাই যারা একবার এই ফুলটা দেখবেন তাদের কিন্তু কিনতে ইচ্ছাই হবে। আমার শখের নোভা তানজানিয়া আমার ঘরের দরজার সামনে রেখে দিয়েছি, বেশ সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর হয়ে আছে, কডেকগুলো দেখুন কত বড় হয়েছে। বন্ধুরা দেখুন, এগুলো আমার শখের নোভা তানজানিয়া, আমার ঘরের দরজার সামনে এগুলোকে আমি লাগিয়ে রেখে দিয়েছি। আর এগুলো দেখিয়েই আজকের ভিডিওটা আমি শেষ করব। যদিও আজকের ভিডিওটা শুরু করেছিলাম আমার ফার্ম অর্থাৎ প্রোডাকশান ইউনিট, যেখান থেকে আমি গাছগুলোকে তৈরি করি, আর শেষ করছি আমার কাউন্টারে, যেখানে এসে আপনারা গাছগুলো কিনে নিয়ে যান। শেষ করার আগে আশা করব আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চেষ্টা করব আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে, আর সেই ভিডিওটাও আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন।
প্রতিদিনই কিছু না কিছু আলাদা ভ্যারাইটিস আমি দেখিয়ে থাকি, কিছু কমন ভ্যারাইটিসও থাকে। তাই সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা পরের দিনের যে আলাদা ভ্যারাইটিসগুলো আমি দেখাচ্ছি সেগুলো কিন্তু দেখতে পাবেন না। তাই আমার ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আশা রাখবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী ভিডিওতে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই।